পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করার কোনো বিকল্প নাই। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ দেশের রাজনীতিতে এখন আলোচনার বিষয় একটাই, তা হলো পিআর পদ্ধতির ভোট। বিষয়টি নিয়ে এতদিন খুব একটা আলোচনা না হলেও এবার সোহরাওয়ার্দী উদ্যানে চরমোনাইয়ের মহাসমাবেশে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি সহ বেশিরভাগ দলের শীর্ষ নেতারা এই পদ্ধতি ছাড়া ইলেকশনে না যাওয়ার ঘোষণা দেওয়ার পর নতুন মাত্রা পায় পিআর। বিএনপি স্পষ্ট জানিয়ে দিয়েছে এই পিআর সিস্টেম তারা চায় না। কেন চায় না? তাদের বুদ্ধিজীবীদের যুক্তি হলো পিআর সিস্টেমে নাকি আওয়ামী লীগ এমনকি হিন্দুদেরও ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে, কারণ দেশে হিন্দু জনগোষ্ঠীর ভোট প্রায় 2 কোটি, আর হিন্দুরা ক্ষমতায় গেলে কিংবা বেশি আসন পেলে ভারতের নাকি আধিপত্য আবারও বাড়বে। কিভাবে হিন্দুরা ক্ষমতায় যাবে? বিএনপি পন্থীরা বলছেন সামনের ইলেকশনে আওয়ামী লীগ যদি ভোট করতে না পারে তাহলে তারা গোপনে হিন্দুদের মহাজোটকে সমর্থন দিবে, আর এতে করে হিন্দু জনগোষ্ঠীর নিজের ভোট সাথে আওয়ামী লীগের ভোট একসাথে হলে তাদের ক্ষমতায় যাওয়া নিশ্চিত। কিন্তু বিষয়টি আসলে কি? এগুলো কি বাস্তব নাকি জুজুর ভয় দেখিয়ে বিএনপি এককভাবে ক্ষমতায় যাওয়ার এজেন্ডা? চলুন বিশ্লেষণ করি। পিআর পদ্ধতির ভোটে হিন্দুরা যদি এক হয়েও যায় তবুও 5%-এর বেশি ভোট যাওয়া অসম্ভব। যদি 5% ভোট পায় তবে সংসদে তাদের আসন হবে 15টি। অপরদিকে জামায়াতে ইসলামী যদি 10% ভোট পায় তাদের আসন হবে 30টি। ইসলামী আন্দোলন যদি 5 ভাগ ভোট পায় তাদের আসন হবে 15টি। বাকি সব ইসলামী দলগুলো মিলিয়ে যদি আরও 5% ভোট পায় তবে সেখানেও মিলবে 15টি আসন। অর্থাৎ তখন সংসদে 15 জন হিন্দু থাকলে ইসলামের পক্ষে থাকবেন 60 জন। এটা একটা হিসাবের জন্য কথার কথা, কিন্তু সম্প্রতি জরিপে দেখা গেছে দেশের প্রায় 60 ভাগ মানুষ চায় ইসলামী জোট ক্ষমতায় আসুক। যদি ভোটের মাঠেও এই জরিপ কাজে আসে তাহলে সামনে জামায়াতে ইসলামী আর চরমোনাই নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আসবে, এটি প্রায় নিশ্চিত। এবার একটা পরিসংখ্যানে নজর দেয়া যাক। 2018 সালের নির্বাচনে সংসদে হিন্দু এমপি ছিলেন 17 জন, এর আগের নির্বাচনে 16 জন, 2008-এর নির্বাচনেও হিন্দু এমপি ছিলেন 14 জন। অপরদিকে এসব নির্বাচনে ইসলামী দলের কয়জন ছিলেন? 2-4 জনের বেশি নয়। তাহলে এই বিবেচনায় চোখ বুঝে বলা যায় যে পিআর পদ্ধতির নির্বাচন নতুন এক সম্ভাবনার নাম। এ পদ্ধতিতেও হিন্দু এমপি কমবে, বই বাড়বে না, কিন্তু ইসলামী এমপি বাড়বে কয়েক গুণ, এমনকি তারা ক্ষমতায়ও আসতে পারে। পিআর পদ্ধতির বিরোধিতা করে যারা বলেন এই পদ্ধতিতে হিন্দু এমপি বেড়ে যাবে, তাদের উদ্দেশ্য আসলে ভিন্ন। হিন্দুরা ক্ষমতায় আসবে, এটা হচ্ছে জুজুর ভয়। আচ্ছা, পিআর পদ্ধতি কেন চায় ইসলামী দলগুলো? এর সুফল কি? বাংলাদেশে পিআর সিস্টেম নির্বাচন চালু হলে কেমন হবে? এই পদ্ধতিতে সংসদে বড় দল একচ্ছত্র ক্ষমতা পায় না, বরং সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। বিএনপির সমস্যাটা এখানেই। বিএনপি চায় এককভাবে একক কর্তৃত্ব, যেটা হাসিনাও চেয়েছিল। সংসদে আলোচনা, বিতর্ক ও জোট গঠন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই পদ্ধতিতে ভোট হলে। একক আধিপত্য কমে যাবে, বহুদলীয় অংশগ্রহণ বাড়বে, সংখ্যালঘু দল ও নারী প্রতিনিধিত্ব বাড়বে, রাজনৈতিক মেরুকরণ কম হবে। সবচেয়ে বড় কথা, ভোট নষ্ট কম হবে, ভোট পচবে না। যে ভোটদাতা হেরে যায় তাদের ভোটও প্রতিনিধিত্বের রূপ নেয়। লেখক মোহাম্মদ মিরাজ মিয়া লিখেছেন, সংখ্যানুপাতিক নির্বাচনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ভোটের অপচয় হয় না। যে দল যত % ভোট পাবে সংসদে, সে তত % অনুসারেই আসন পাবে, যে কারণে প্রতিটি নাগরিকের ভোটই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ভোট কেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনতাই করেও কেউ জিতে আসতে পারবে না, কারণ তার আসন ওই সেন্টারের ভোটের উপর নির্ভর করবে না, নির্ভর করবে ওই দল মোট আসনে কত ভোট পাইল, মানে সারা বাংলাদেশে কত ভোট পাইল সেটার উপর। মাঠ পর্যায়ে রাজনীতি করছে একজন, কিন্তু নির্বাচনের আগে বিপুল টাকা দিয়ে নমিনেশন নিয়ে নিচ্ছে আরেকজন। সংখ্যানুপাতিক নির্বাচনে বা পিআর পদ্ধতিতে এটা সম্ভব হবে না। সংখ্যানুপাতিক নির্বাচনে সবচেয়ে উপকারটা যেখানে হয় সেটা হচ্ছে টাকা দিয়ে ভাড়া করে লোক নিয়ে আসা লাগে না। কত বড় সমাবেশ করলাম সেটার কোনো গুরুত্ব থাকে না, রাস্তাঘাট বন্ধ করে মিছিল মিটিং করতে হয় না। রাজনীতিটা চোর, বাটপার, ভবঘুরে ধান্দাবাজদের জন্য কঠিন হয়ে পড়ে, কারণ এই সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিতে মাঠের শক্তি প্রদর্শনের চেয়ে, পেশি শক্তির চেয়ে, মানি পলিটিক্সের চেয়ে আপনার দলের আদর্শ, মূলনীতি, দেশের জন্য অফার করা পলিসি বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। খেয়াল করে দেখেন, এদেশে প্রতিটি রাজনৈতিক দলের একদম ওয়ার্ডে ওয়ার্ডে যেভাবে হাজার হাজার বেকার রাজনৈতিক কর্মী, তাদের বেশিরভাগ মানুষের রুটি রুজির একমাত্র ব্যবস্থা এই রাজনৈতিক পরিচয় ব্যবহার করে টেন্ডারবাজি, চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাসী কার্যক্রম করা। কিন্তু আপনি যখন পিআর পদ্ধতিতে নির্বাচনে চলে যাবেন তখন এগুলো কমে যাবে, এগুলো খুব একটা থাকবে না।
রাজনীতিটা তখন হয়ে যাবে ভদ্রলোকের। ডিনার টেবিলে বসে, আপনি খাবার টেবিলে বসে টিভিতে দেখবেন আপনার বাচ্চার জন্য কোন দল সবচেয়ে ভালো শিক্ষানীতি অফার করতেছে, কোন দল যানজট নিরসনের জন্য সবচেয়ে ভালো পদ্ধতি বলতেছে, কোন দল প্রবাসীর জন্য সবচেয়ে বেশি ফোকাস দিচ্ছে। যেখানে বসেই সিদ্ধান্ত নেবেন এবার আপনি কাকে ভোট দেবেন। অর্থাৎ রাজনীতিটা মাঠের চেয়েও, টাকা আর পেশি শক্তির চেয়েও পলিসি ভিত্তিক হয়ে ওঠে। দেশে একটা আইডিয়াল সিনারিও তৈরি হয়। বিশ্বের প্রায় ৮০টিরও বেশি দেশে এই পদ্ধতিতে নির্বাচন হচ্ছে। বাংলাদেশেও এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে। মনে হয় না এদেশে এই পদ্ধতিটা ডিজার্ভ করে, কারণ এই পদ্ধতির মজা এই প্রজন্ম একবার পেয়ে গেলে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বন্ধ হয়ে যাবে, বেকার ও ভবঘুরেদের জন্য রাজনীতি নাই হয়ে যাবে, অস্ত্র ও পেশিশক্তির আস্ফালন দেখিয়ে ভোট কেন্দ্র দখল করা বন্ধ হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হলো পিআর পদ্ধতি হলে এদেশটা সভ্য হওয়ার দিকে কিছুটা এগিয়ে যাবে। এদেশটা সভ্য হোক, ভদ্র হোক, সেটা তো আবার রাজনীতিবিদরা চায় না। তার উপর আবার এই পদ্ধতি নিয়ে আওয়াজ তুলছে মোল্লারা, মানে হুজুররা রাজনীতির কি বোঝে? বিশ্বের ৮০ দেশে এই পদ্ধতি থাকলেও এদেশে যেহেতু এই দাবি মোল্লারা তুলছে বা হুজুররা তুলছে, সেদিকে তো দৃষ্টি কোনোভাবেই দেওয়া যাবে না। এটাই আমাদের রাজনীতিবিদদের চিন্তা চেতনা। স্বাধীনতার পর রাষ্ট্র সংস্কারের একটা বিশাল সুযোগ আসলেও অসভ্য দেশে অসভ্য রাজনীতি চলুক, দালালদের দালালি করে পেট চালানোর বন্দোবস্ত জারি থাকুক। আচ্ছা, অনেকেই বলছেন এই পদ্ধতিতে ভোট হলে নাকি আপনার এলাকার এমপি আপনি নির্বাচিত করতে পারবেন না, আপনার ভোট দিতে হবে দলের মার্কাকে, আপনার নিজের পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারবেন না। অনেকে আবার বলছেন এমপিরা তো আমার এলাকার তাহলে উন্নয়নও করতে পারবেন। আরে ভাই, আপনি তো জানেনই না যে একজন সংসদ সদস্য বা এমপির কাজ কি। একজন সংসদ সদস্যের কাজ আপনার এলাকার উন্নয়ন করা না। একজন সংসদ সদস্যের কাজ হলো আপনার এলাকার যাতে উন্নয়ন হয়, সারা দেশের যাতে উন্নয়ন হয়, উন্নয়ন কাজে যাতে ব্যাঘাত না ঘটে, লুটপাট দুর্নীতি না হয়, সেগুলো বন্ধের জন্য সংসদে আইন প্রণয়ন করা। একজন সংসদ সদস্য হচ্ছেন আইন প্রণেতা। তিনি আপনাদের এলাকার জনপ্রতিনিধি ঠিকই, কিন্তু এই যে রাস্তাঘাট সহ বিভিন্ন ধরনের টেন্ডার বা বিভিন্ন ধরনের কাজ যেগুলো হয়, এগুলো হচ্ছে সরকারের আমলাদের কাজ। সংসদ সদস্যদের কাজ হলো এই কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা, সারা দেশে সেই কাজগুলো বৈষম্যহীনভাবে হচ্ছে কিনা সেগুলোর তদারকি করা, সেগুলোর দেখভাল করা। আপনার এমপির কাজ এলাকায় গিয়ে রাস্তাঘাট ঠিক করা নয়। দর্শক, আপনার কি মনে হয় এই দেশে কি পিআর পদ্ধতি চালু করা উচিত নাকি উচিত নয়? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে ও রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।